একদম গ্রামীণ স্বাদে ভরপুর খানকুন বাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এটা সম্পূর্ণই একটা নতুন ভর্তা বানাবো। অনেকেই হয়তো চেনেন এই কচুর পাতাগুলো, আবার অনেকেই চেনেন না। এটা হচ্ছে খানকুন, মানে আমাদের এলাকার ভাষায় আঞ্চলিকভাবে আমরা এটাকে বলি খানকুন। খানকুন ভর্তা বানাবো। প্রথমেই কড়াইতে অল্প একটু তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিলাম আগে। এখন বেশ অনেকগুলো পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে নিয়েছি, আর পাকা কাঁচামরিচ, মরিচের ভিতর থেকে পাকা কাঁচামরিচ বের করে সেগুলো দিয়েছি, আর 2 মুঠ পরিমাণে দেশি রসুনের কোয়া দিয়ে নিলাম। এটার মধ্যে যত বেশি পরিমাণে রসুন পেঁয়াজ দেওয়া যাবে এই ভর্তাটা খেতেও তত বেশি টেস্টি লাগবে। আর এমনিতেও আমি সবসময় যে কোনো ভর্তাই বানানোর সময় রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই। রসুন পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি হয়ে আসবে, মানে অনেকটা বাদামি না, হালকা বাদামি হয়ে আসলেই তখন দিয়ে নেব কালো জিরা। এই কচুর পাতা ভর্তা বানানোর সময় কিন্তু আমরা সবসময় কালো জিরা ব্যবহার করি। এই ভর্তার সাথে কালো জিরা একদম কোনোভাবেই মিস করা যাবে না। এটা খানকুনি পাতা সুন্দর করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে এটা ভাজতে হবে অনেকটা সময় নিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে এর মধ্যে। এই পাতার রসটা একদম শুকিয়ে ভাজতে হবে। পাতাটা তাজা তাজা থাকলে হবে না, তাহলে গলা চুলকাবে। মাঝারি আছে অনেক সময় নিয়ে এটাকে আমি অনেকটা সময় নিয়ে ভেজে একদম কালো বানিয়ে নিয়েছি। এখন এটা পাটায় বাটার পালা। পাটায় এভাবে এই ভর্তাটা বেটে ভাত মাখালে, মানে পাটায় ভাত মাখালে এটার যে কি অসাধারণ একটা টেস্ট, কাউকে বলে বোঝানো সম্ভব না। একদম ছোটোবেলায় ফিরে গেছি গ্রামের স্বাদে। আসলে আমরা তো গ্রামে বড় হয়েছি, গ্রামে যেসব জিনিস আগে খেতাম সেই খাবারগুলোকে মিস করি। আর আমি নিজেই বাজার করি, দেখা যায় বাজারে গিয়ে যদি এরকম আনকমন সেই ছোটোবেলার জিনিসগুলো দেখি, চোখে পড়ে, আমি সাথে সাথেই কিনে নিয়ে আসি। সেটা তৈরি করা যত কষ্টই হোক, তারপর আমি চেষ্টা করি যে একটু কষ্ট করে বানাই, তাহলে আবার সেই টেস্টটা নেওয়া যাবে। ভর্তাটা হয়ে গেল, এখন ভর্তার আসল স্বাদ নেব। পাটায় ভাত বেটে ভর্তা দিয়ে খাবো। প্লেটেও কিন্তু আমরা ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু পাটার ভাতের অন্যরকম টেস্ট। আমার মেয়ে কিন্তু পাশেই বসে আছে পাটায় মাখানো ভাত খাওয়ার জন্য। সত্যি কথা বলতে পাটায় মাখানো ভাত সবাই আমরা অনেক বেশি পছন্দ করি। যারা আমরা নিজে হাতে ভর্তা বানাই তারা তো কোনো সময় মিস করি না, ভর্তা বানালে এই পাটায় মাখানো ভাতটা খাওয়ার জন্য অপেক্ষা করি। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।